Basic Crypto World, free learning and earning. Stay with us. First is disclaimer. This video only for information and education purpose. I am not a financial advisor, so I request you do your own analysis first, then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. Welcome again in our another video. Bicycle printed the bottom, but this is wrong. To describe it, ভিডিওটার টাইটেল দেখে অবশ্য বুঝে গেছেন আজকে আমরা পাইসাইকেল নিয়ে ভিডিও বানাবো। পাইসাইকেল অলরেডি ফ্লাশ their bottom, but I think this is a wrong. Bottom could be 10,000. কিভাবে সেটা এখন আপনাদের সঙ্গে একটু ছোট্ট একটা আলোচনা করব। তো আমরা আগে পাইসাইকেলটা বটমটা ক্লিক করলাম, পাইসাইকেল টপ ইন্ডিকেটরটা একটু ক্লিক করলাম। ওকে, তো পাইসাইকেল বটমটা আসলে কি? পাইসাইকেল বটম আমরা এটা জাস্ট সিম্পলি 471 দিনের একটা লং মুভিং অ্যাভারেজ এবং শর্ট 150 মুভিং অ্যাভারেজ, এই দুইটা যখন ক্রস করে তখনই এই দুইটা যখনই ক্রস করে তখনই পাইসাইকেল বটমটা এখানে শো করে। তো আমরা জাস্ট ছোট্ট একটা জিনিস দেখি যে পাইসাইকেল যখন টপ এর আগে যখন টপ করছিল তারপরে কত পার্সেন্ট বটমে আসছিল। সাবস্ক্রাইব বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড এন্ড ক্লিক বেল আইকন। প্রত্যেকবারই 84 থেকে 85% মতো তারপরে বটম আসছিল, যে 83%। তারপরে এটা কত সালে? এটা হচ্ছে 2017 থেকে 18। এবং তারপরে যখন 2013-তে যখন টপ করছিল তখন দেখেন কত পার্সেন্ট আসছিল, এখান থেকে এই পর্যন্ত 84%। তো টপ করার পরে যদি বটম করতে 84% মতো নিচে আসে, ওকে, তাহলে এখানে যখন আমাদের টপটা সে ইন্ডিকেট করলো, যদিও 60,000-এর টপ ইন্ডিকেট করছিল, তারপরে আমরা 69,000 পর্যন্ত গেছি, আমরা 69,000 থেকে এটাই করবো, কাউন্ট করবো। 69,000 দিলাম, তারপরে মাত্র কিন্তু 70% আমরা নিচে আসছি। এখান থেকে যদি আমরা 84% করি তাহলে দেখেন এগেন, তো লং থেকে যদি আমরা এখানে 84% পর্যন্ত আসি তাহলে দেখেন সেই 10,700 পর্যন্ত কিন্তু আসতেছে। তো বর্তমানে তাহলে পাইসাইকেলের এই টপটা প্রিন্টিং এ ইন্ডিকেটরটা করার দরকার কি? প্রিন্ট করার এই জন্য দরকার ছিল কারণ এখানে আমাদেরকে ওরা এই ল্যাগিং ইন্ডিকেটর দিয়ে এটা প্রিন্ট করছে, বটম প্রিন্ট করছে আমাদেরকে বুল ট্যাপে ফেলার জন্য। বুল ট্যাপ দিবে তারপরে আবার ডাউন। এই যে আমাদের এখানে আমরা ই করে রাখছি, হয়তো বা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, কত ভিডিওতে দেখাইছি 28 থেকে 30,000 মধ্যে একটা ফেয়ার ভ্যালু, 29,000 মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মানে কয়েকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 42। এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো ফুলফিল করে হয়তো বা আবারও তারা নিচেই ডাউন করবে। এবং এটাকে কত ভিডিওতে দেখাইছি কি করে $100 আমি ইনভেস্ট করবো, বটম কি করে আইডেন্টিফাই করবো, 14,000, 12,000, 10,000, এই সবগুলো কিন্তু আমাদের একটা ইন্ডিকেটরের উপরে ভিত্তি করে আমি করছি। ইন্ডিকেটর না, এগুলো হচ্ছে মুভিং অ্যাভারেজ। এটা হচ্ছে যদি 300 মুভিং অ্যাভারেজ কি করে তাহলে হয়তো আমরা এই যে 14,000 পর্যন্ত আসতে পারি। তারপরে যদি 400 করে তাহলে 12,000, আর যদি 500-কে যদি সাপোর্ট করে তাহলে 10,000। তো ডোন্ট থিঙ্ক বিগ লাইক দিস। তো আমরা এখানে একটা জিনিস দেখি যে ডেলিতে ওরা এখানে প্রিন্ট করছে কোথায়? 22,150, যেখানে আসলে মানে এটা দেওয়ার কোনো মানেই আমি দেখি না। আমি কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার আগে কিন্তু আমি নিজে কিন্তু বেশ বেশ 3-4 দিন যাবত এটা নিয়ে কিন্তু আমি অ্যানালাইসিস করছি। তো লেটস সি, যদি আমাদের 19,000-এর এই যে আগের হার্ড ফকে যেই হাইটা ছিল, ওই হাইটা যদি আমাদের এখানে যদি ব্রেক না হতো, সরি এখানে তো আমার অনেক ফিফথ চ্যানেল এখনো ছিল, এর আগে ফিফথ চ্যানেলের ভিডিও একটা দিছিলাম। তো লেটস সি, এইটা যদি ব্রেক না হতো 19,200, এই 19,200 যদি ব্রেক না হতো তাহলে কিন্তু আমরা করতে পারতাম যে হ্যাঁ তাহলে হচ্ছে বাইসাইকেল বটমটা ঠিক আছে।
কিন্তু আসলে এটা কিন্তু ব্রেক করছে। এটা ব্রেক করছে বিধায় আমরা এখনই করতে পারি যে মার্কেট আরো ডাউনে আসবে, কারণ ইকোনমি ভালো না। রাশিয়া ইউক্রেন চলতেছে বেশ অনেকদিন যাবতই। তো আমরা ওইগুলো দেখবো না, আমরা দেখবো আমাদের মতো করে যে মার্কেট কেন কোথায় যাইতে পারে। তো আমরা এখানকার এই সিম্পল মুভিং অ্যাভারেজ গুলো সবগুলোই আমরা কি করে দিই, 5 সাইকেলও আমরা কি করে দিলাম, সবকিছু ডিলিট। তো আমরা এখন ফরওয়ার্ড ক্যান্ডেলের মধ্যে আছি, লেটস সি এখানে কি করতে পারে। তো সিম্পলি এখানে এই যে আমাদের রেজিস্ট্যান্স আছে কোথায়, 22। সাবস্ক্রাইব বেসিক ক্রাফট ওয়ার্ল্ড অ্যান্ড ক্লিক বেল আইকন। তো এখান থেকে যে শর্ট করবে তার কিন্তু হয়তো 2 থেকে 3% হয়তো বা তার স্টপ লস থাকবে। স্টপ লসটা হান্ট করার জন্য হয়তো বা এই 23 থেকে 24,000, এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা, 42 একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখানে আছে, এটা ফুলফিল করার জন্য হয়তো বা, কিংবা এই স্টপ লসটা হান্ট করার জন্য কিন্তু 23 থেকে 24,000 পর্যন্ত এখানে একটা যাইতে পারে। সবসময় কিন্তু মার্কেট কিন্তু দেখবেন যে আগে যারা শর্ট করে তাদেরকে আগে লিকুইডেট করে, তারপরে যারা লং করে। তো লং করলে পরে লংটা কি করে লিকুইডেট করবে, লং। তো আমরা কিন্তু অনেকে যেখান থেকে আবার লং করছি, এই যে আমাদের সাপোর্ট 18,900, এই যে 19,000 থেকে আমরা লং করছি। তো এরপরে আবার যখন মার্কেট 19,000 আসবে, এটা আমরা ডিলিট করে দিই। এখান থেকে যখন আবার আমরা লং করব তখন কিন্তু আমরা হয়তোবা 2% কি 2.5% যদি আমরা রাখি, তাহলে হয়তোবা এই যে 18,700 হয়তো আমরা স্টপ লস রাখতে পারি, কি তার একটু নিচে হয়তো রাখতে পারি, কি হয়তোবা রাখতে পারি এই ট্রেন লাইন পর্যন্ত, এখানে 17,000 পর্যন্ত। তখন এই লং করাদের লিকুইডেট করার জন্য আমরা হয়তো এখানে 14,000 পর্যন্ত এসে এদেরকে ফুল লিকুইডেট করে দিতে পারি। তো এখন মার্কেটে কিন্তু বেয়ার মার্কেটে লিকুইডিটি খেলায় বেশি চলে। শর্ট করলে পরে তাদেরকেও লিকুইডেট করতেছে, লং করলে তাদের কিন্তু লিকুইডেট করতেছে। এই জন্য আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। কোনো পাই সাইকেলের কোনো প্রিন্টেড একটা বটম পাইলাম আর সেটা দেখে আমরা মার্কেটে লং করে বসলাম, আসলে এটা না করাই উচিত। তো আশা করি আপনারা নিজেদের রিসার্চও করবেন। খুব ছোট ভিডিওটা রাখার চেষ্টা করছি, হয়তো একটু ব্যাড নয়েজ আসছে, তোমার দেশ দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।